আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি এই বিজয়কে পুঁজি করে কিছু বিশৃঙ্খল লোক, কিছু অনুপ্রবেশকারী, যারা কখনোই বিএনপি করে নাই বা কখনোই অন্য কোনো সংগঠন করে নাই, যারা ছাত্রও না, তারা কিছু নেশা আসক্ত ব্যক্তি বা আওয়ামী লীগের কিছু অনুপ্রবেশকারী বা কিছু যারা চৌর্যবৃত্ত করে বা ডাকাতি করে, এই ধরনের কিছু লোকজন সাধারণ ছাত্র এবং বিএনপির সুনাম নষ্ট করার জন্য তারা বিভিন্ন জায়গায় হামলা চালাচ্ছে, বাড়িতে ঘরে ভাঙচুর করে পুড়িয়ে দিচ্ছে, মানুষের কাছে টাকা পয়সা লুটপাট করছে। এই ধরনের বেশ কিছু বিষয় আমরা শুনতে পাচ্ছি, জানতে পাচ্ছি এবং আমরা কিছু কিছু জায়গায় দেখছি। আমরা পাবনার জনগণের কাছে বাস্তবতা পৌঁছে দিতে চাই এবং বিএনপি যে এই সব কোনো ঘটনার সঙ্গে জড়িত নয় বা এর বিরুদ্ধে, সেই ব্যাপারেই আমরা পরিষ্কার করার জন্য এসেছি। আপনারা জানেন যে আমাদের বিরুদ্ধে প্রায় 1.5 লক্ষ মামলা দেওয়া হয়েছিল, আর আমাদের এই 1.5 লক্ষ মামলায় প্রায় 50-60 লক্ষ বিএনপির নেতা কর্মীকে আসামি করা হয়েছিল। বিএনপির এমন কোনো নেতা নাই প্রতিটা জেলায় এবং কেন্দ্র কমিটিতে যাদের বিরুদ্ধে 20টা 30টা করে মিথ্যা মামলা নাই। এবং আমাদের বহু নেতাকে জেলখানায় রেখে তাদেরকে বিনা চিকিৎসায় তাদেরকে মৃত্যুবরণ করতে হয়েছে, তাদের কোনো চিকিৎসার ব্যবস্থা করতে দেওয়া হয় নাই। এবং আমাদের বহু নেতার সাথে এবং কর্মীদের সাথে তাদের পরিবারের কাউকে দেখা সাক্ষাৎ করতে দেওয়া হয় নাই। আপনারা জানেন যে আয়না ঘর নামে একটি ঘর সৃষ্টি হয়েছিল, সেই ঘর থেকে 8 বছর 10 বছর 12 বছর 15 বছর পরে বহু লোক এখন বের হচ্ছে। যারা সুন্দর চেহারার সুস্বাস্থ্যের অধিকারী ছিল তারা এখন কঙ্কাল হয়ে বের হয়ে আসছে। এবং আয়না ঘরের মধ্যে একটি সুড়ঙ্গ আছে যেখানে প্রচুর কঙ্কাল রয়ে গিয়েছে। এমনি একটি পরিস্থিতিতে দেশের জনগণ তার ক্লান্তিকাল পার করেছে। বাংলাদেশের পাবনাতে সরাসরি সাইড চেয়ারম্যান নেতৃত্বে সোহেল আরও অনেক নেতৃবৃন্দ আপনারা দেখেছেন, ফুটেজ দেখেছেন, তারা সরাসরি গুলি করে তিনজন ভাইকে শহীদ করেছেন। এবং আমাদের অনেক ভাই বোনেরা আজকে আমাদের সাথে দেখা করতে গেছিলেন পার্টি অফিসে, অনেকের শরীরে এখনও গুলিবিদ্ধ। এখন পর্যন্ত আজকে মনে হয় ছাত্রদের পক্ষ থেকে একটা মামলা করা হয়েছে, এখনও পরিপূর্ণতা যায় না। আমরা প্রশাসনের কাছে দাবি জানাবো আপনাদের মাধ্যমে এবং এই জিনিসগুলি যে অনতিবিলম্বে এই যারা এই ঘটনার সাথে জড়িত তাদের বিরুদ্ধে মামলা হতে হবে এবং অনতিবিলম্বে তাদেরকে গ্রেপ্তার করতে হবে। আমি পরিষ্কারভাবে বলতে চাই, এই সন্ত্রাসী যত বড় সন্ত্রাসী হোক না কেন, যত বড় মাস্তানি হোক না কেন, এই সন্ত্রাসীকে আমরা খুঁজে বের করব এবং আইনের আওতায় নিয়ে আসবো। সেটা যদি কবরের মধ্যে লুকিয়ে থাকে সেটাও চেষ্টা করা হবে, সেখানে তাদেরকে বের করে নিয়ে এসে সেখান থেকে তাদের আইনের আওতায় তাদের আনা হবে। যারা আওয়ামী লীগ করেন তারা কোনো ঘটনার সাথে জড়িত অনেক আছে, আওয়ামী লীগ করেই যাচ্ছে, কিন্তু তারা লুটপাট, জমি দখল, ভূমি দখলের সাথে সম্পর্ক নেই, মিছিলের সাথে আক্রমণকারীর সাথে তাদের সম্পর্ক নেই। অতএব সেই সমস্ত আওয়ামী লীগের অনেক বাড়িঘরও অনেকে বিভিন্ন নামে বেনামে বিএনপির উপর দোষ চাপানোর জন্য এগুলি তারা করছে, এগুলির ব্যাপারে আমরা হুঁশিয়ার করতে চাই। আর যারা সন্ত্রাস করেছে, মাস্তানি করেছে, অনেকে আঘাত করেছে, আঘাত করার পরেও তারা যদি মনে করে থাকে যে তাদের কিছুই হবে না, এটা আমরা তাদেরও আমরা নিজে হাতে আইন তুলে নিতে চাই না। আমরা তাদেরকে গ্রেপ্তার করে, আমরা তাদেরকে আটক করে আমরা প্রশাসনের কাছে আমরা তুলে দেব এবং কোর্টের মাধ্যমে আমরা শাস্তি নিশ্চিত করব, যেন তারা ভবিষ্যতে ওখান থেকে কোনো ছাড় না পায়।